26-এর ভোট যেন এবার অনেকটাই আলাদা। এবারের ভোটে একের পর এক নজিরবিহীন ঘটনা। ভোটের দুদিন আগেও ভোটার তালিকায় নাম। ট্রাইব্যুনাল নিয়ে বৃহস্পতিবার নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সংবিধানের 142 নম্বর ধারা প্রয়োগ করে শীর্ষ আদালতের নির্দেশ। ভোটের দুদিন আগে ট্রাইব্যুনালের ছাড়পত্র পেলেও ভোট দেওয়া যাবে। 21 এপ্রিল ছাড়পত্র পেলে 23 এপ্রিল প্রথম দফায় ভোট দেওয়া যাবে। 27 এপ্রিল পেলে 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট দেওয়া যাবে। 20 ফেব্রুয়ারি কমিশনের কাজে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। জানিয়ে দেয় এসআইআর এর কাজ করবে বিচার বিভাগ। কারা ভোট দিতে পারবেন, কারা পারবেন না, এই কাজ নির্বাচন কমিশনের, কিন্তু সুপ্রিম নির্দেশে এই কাজ শুরু করে বিচার বিভাগ। দেশের শীর্ষ আদালত নির্দেশ দেয় পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ করবে বিচার বিভাগ। তাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। বিচারকদের নির্দেশকে সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে। এখানেই শেষ নয়, বিচারাধীনদের তালিকা থেকে যাদের নাম বাদ তাদের বিচারেও ট্রাইব্যুনাল, যেখানে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। গত 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। SIR process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marriage, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Yes, sir, they have done it, sir. There are some daughters who married and shifted the in-laws house. Their name also just unilaterally deleted. একজন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করছেন, এটা বেনজির ঘটনা। এবার ভোটের আগে সেটাও দেখা গেছে। এ রাজ্যে আগেও এসআইআর হয়েছে, কিন্তু তখন বিধানসভা ভোট ছিল না। বিধানসভা ভোট হয়েছিল 2001-এ, এসআইআর হয়েছিল 2002-এ। এবার 2026-এ একই সঙ্গে বিধানসভা ভোট এবং এসআইআর। এবার বাংলায় 2 দফায় ভোট। এবারই রাজ্যের সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 152 আসনের জন্য প্রায় 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ প্রায় 2,40,000 কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ভোটের ময়দানে নামবেন। 2024-এর লোকসভায় ভোট হয় 7 দফায়। সেবার কেন্দ্রীয় বাহিনী ছিল 920 কোম্পানি। 2021-এর বিধানসভা ভোট হয় 8 দফায়। সেবার কেন্দ্রীয় বাহিনী ছিল প্রায় 1000 কোম্পানি। নিউজ 18 বাংলা। সংশোধনী নিয়ম বদলে ক্ষোভ। গায়ের জোরে বিল পাস করাতে নিয়ম বদলের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। নেটওয়ার্ক 18-এর এডিটরিস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকার। সংশোধনী নিয়ম বদলে ক্ষোভ, গায়ের জোরে বিল পাস করাতে নিয়ম বদলের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। আগে আমি জানতাম সংবিধান সংশোধন মানে 2/3 অ্যামেন্ডমেন্ট, 2/3 মেজরিটি নিয়ে করতে হতো। এখন বলছে সিঙ্গেল মেজরিটি। এ তো কনস্টিটিউশনই চ্যালেঞ্জ হয়ে যাবে। ওরা নানা রকম রুলস বের করছে। আপনার কি মনে হয় 2029-এর যেটা মানে কথা মাথায় রেখে এটা করা হচ্ছে? অফকোর্স, কিন্তু জানে না মানুষ ভাবে এক হয় আর এক। এরা যেটা ভেবে করছে, এতদিন ওদের গভর্নমেন্টই থাকবে না, আর অন্য গভর্নমেন্ট এসে তো ফার্স্ট এটাকে উঠিয়ে দেবে। ওরা গায়ের জোরে সব করে যাচ্ছে, বাট গায়ের জোরটা কদিন থাকবে সেটাও দেখতে হবে। ডিলিমিটেশন প্রতিবাদ মমতার। একযোগে মহিলা বিল, ডিলিমিটেশন বিল পেশের প্রতিবাদ। মহিলাদের অসম্মানের অভিযোগ তৃণমূল নেত্রীর। নেটওয়ার্ক 18-এর এডিটরিস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকার। ডিলিমিটেশন প্রতিবাদ মমতার। একযোগে মহিলা বিল, ডিলিমিটেশন বিল পেশের প্রতিবাদ। মহিলাদের অসম্মানের অভিযোগ তৃণমূল নেত্রীর। মহিলা বিল হচ্ছে আলাদা বিল, এটা আগেই পাশ হয়ে গেছে।
এবং এই বিলের সাথে ডিলিমিটেশন নিয়ে আসা এটা মা বোনেদের অসম্মান করা। আমি মনে করি মহিলা বিল আলাদা আনা উচিত এবং ডিলিমিটেশন বিল আলাদা। তার কারণ মহিলা বিলের সাথে ডিলিমিটেশনের কোনো সম্পর্ক নেই। ওরা বলছে 541 সিটের জায়গায় 850 করবে, মানে নিজেদের ইচ্ছে মতন, মানে টুকরো 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 গ্যাং বলছে না, ওই দেশটাকে টুকরো 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 করবে, করে ওদের ক্ষমতায় আসতে হবে। তার মানে ওরা যে হেরে গেছে এবং মানুষ যাদের বিরুদ্ধে এটা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে। আমরা তো ডিলিমিটেশনের বিরোধিতা করব। মানুষের সাথে আলোচনা না করে এত বড় একটা সিদ্ধান্ত নেবে, আর যখন আমাদের ভোট তুলছে সেই অবস্থায়, যাতে এমপিরা যখন ভোটে ব্যস্ত, আগে ডিলিমিটেশন তারপরে মহিলা, আমি মনে করি আগে মহিলা, ডিলিমিটেশন হবে না। 120 আসন পেলেই ক্ষমতায় বিজেপি, সরকার গড়তে বিধায়ক কেনা বেচা, মহারাষ্ট্র বিহারের মতো গায়ের জোরে ক্ষমতা দখল, বাংলায় বিক্রি হয় না বিধায়ক, সাফ দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। এডিটরিস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকার। 120 আসন পেলেই ক্ষমতায় বিজেপি, সরকার গড়তে বিধায়ক কেনা বেচা, মহারাষ্ট্র বিহারের মতো গায়ের জোরে ক্ষমতা দখল, বাংলায় বিক্রি হয় না বিধায়ক, সাফ দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজনীতির অনিন্দে এমন একটা কথা শোনা যাচ্ছে, বিজেপি নাকি মনে করছে 115টা 120টা আসন পেলেই তারা সরকার গড়ে ফেলতে পারবে। কেন কিনবে, কেনাকাটা করবে? যেরকম করে মহারাষ্ট্রের সরকার ভেঙেছে, বিহারের সরকার ভেঙেছে, উড়িষ্যা কোনো এক সময় আরও 2-3টে সরকার ভেঙেছিল। কেনা বেচার রাজনীতি ওটা বেঙ্গলে হয় না। আর বাংলার লোকেরা গদ্দার নামে পরিচিত হতে চায় না। যে একবার গদ্দার হয়ে যায় না, সে আর জীবনে মানুষের কাছে ভালোবাসা পায় না, সম্মান পায় না। এটা বাংলায় সম্ভব নয়। ফের রাজ্যপাল সংঘাত, রবির পরিবর্তন মন্তব্যে বিতর্ক, রাজ্যপাল বিজেপি আঁতাতের অভিযোগ মমতার, লোকভবনে বাক্স ঢোকার অভিযোগ তৃণমূল নেত্রীর। এডিটরিস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকার। ফের রাজ্যপাল সংঘাত, রবির পরিবর্তন মন্তব্যে বিতর্ক, রাজ্যপাল বিজেপি আঁতাতের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, লোকভবনে বাক্স ঢোকার অভিযোগ তৃণমূল নেত্রীর। আমার তো মনে হচ্ছে উনি বিজেপি স্পোক্সপারসনের মতো কথা বলছেন। রাজ্যপালের চেয়ারটা হচ্ছে নমিনেটেড রেসপেক্টেড চেয়ার। ওনার এই ধরনের বিবৃতি দেওয়ার কোনো অথরিটি নেই। উনি এটাই তামিলনাড়ুতে করে এসেছেন। এবার নতুন রাজ্যপালের সাথে আবার একটা সংঘাতের পর্ব। না না, আমার সাথে সংঘাত করার তো কোনো ব্যাপার হয়নি। তার কারণ আমি অনেক কিছু জানি যে লাট সাহেবের বাড়ি থেকে বিজেপির সব কিছু ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং উইদাউট চেকিংয়ে লোক ঢুকে যাচ্ছে বাক্স নিয়ে অ্যাটাচি নিয়ে। সেগুলোতে কী আছে? আমি যদি কোয়েশ্চেনটা ছুড়ে দিই, আমার কাছে ছবি আছে। আমি একটা সৌজন্যতার সীমারেখা মেনটেন করি। উনি যদি করতেন তাহলে আমি কিছু বলতাম না, কিন্তু উনি যখন সীমা লঙ্ঘন। তৃণমূল নেতার মুখে ঘুষি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের, সবঙ্গে হাওয়া গরম। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের পাশে দাঁড়িয়ে তৃণমূল নেতা কথা বলছিলেন। সে সময় নেতার মুখে সজোরে ঘুষি জওয়ানের। এ ছবি পশ্চিম মেদিনীপুরের সবংয়ের। মঙ্গলবার রাতের এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সবংয়ের সারতা গ্রাম পঞ্চায়েতের ছিনা। মঙ্গলবার রাতে এখানে বাড়ি বাড়ি প্রচার করে বিজেপি। অভিযোগ, সেই সময় বাধা দেয় তৃণমূল। তারা মানতে নারাজ। তৃণমূলের পাল্টা দাবি, ওড়িশা থেকে লোক এনে প্রচার করছিল বিজেপি। তাদের বাধা দেন স্থানীয়রা। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। এলাকায় পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তখনই এলাকার তৃণমূল নেতা বিজয় কুমার জানাকে সজোরে ঘুষি মারেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। হিন্দিভাষী এলাকার মানুষ যখন এলাকায় ঢুকে, মানুষের সঙ্গে যারা বাংলা বিরোধী, যারা বাংলা ভাষা বিরোধী, তাদের সঙ্গে এই সমস্যাটা তৈরি হয়েছে। এলাকাকে অশান্তি করার একটা চেষ্টা চলছে বিজেপি RSS এর। মোর্চার মেয়েরা প্রচার করতে গেছিল। তারপর ডাকাত বা চোর কেউ নয়, একটা বিজেপির সিম্বল নিয়ে গেছে। সেখানে তাকে আজে বাজে বিতর্কে জড়িয়ে একটা বাজে সমস্যা তৈরি করার কারণটা টিএমসির পক্ষ থেকেই করেছে। গত মঙ্গলবারই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তোলেন ফালাকাটার বিজেপি প্রার্থী দীপক বর্মন। তার অভিযোগ, বিজেপি কর্মীদের মারধর করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ওই দিন ফালাকাটার কাদম্বিনী চা বাগানে প্রচার করে বিজেপি।
অভিযোগ সেই সময় হামলা, বিজেপি প্রার্থী দীপক বর্মনকে মারধর করা হয় বলে অভিযোগ। মাথা ফাটে তার গাড়ি চালকের। এলাকায় যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। বিজেপি প্রার্থীর অভিযোগ, সেই সময় তাদের কর্মীদের উপর লাঠি চালান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই ঘটনায় দীপক বর্মনের নিশানায় তৃণমূল, তারা মানতে नाराज। यहाँ का जो प्रधान है रवि कुमार मिंज, वो खुद आके मुझे हिट करने के बाद मुझे पकड़ कर रास्ते में गिरा दिया। पुलिस देखते रह गए, कुछ भी कार्रवाई नहीं किया। आधा पैरामिलिट्री फोर्स भी ऐसे ही मुझे दोनों भाग गया। हमारे जो लोग थे उनको पिटाया पैरामिलिट्री फोर्स। এতদিন দেখা যায়, পাবলিক দেখেছে, 5 বছর পর গেছে প্রশ্ন করছে, তখন ওখানকার 4 শ্রমিককে গাড়ি চাপা দেয়, তখন গাড়ির 4 শ্রমিকরা উত্তপ্ত হয়ে ওঠেন। ওটা আমাদের পার্টির কোনো ব্যাপার নেই। উনি যেখানে যাচ্ছে সেখানে কেন হচ্ছে, এবং উনি উত্তপ্ত করছে এলাকা। আমি চাইবো ওনার যেন আর উত্তপ্ত না করে, না হলে কিন্তু আগামী দিনে আরো মানুষ কি করবে। বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রের সিঙ্গি গ্রাম। বৃহস্পতিবার এখানে প্রচার করেন তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি। অভিযোগ, সেই সময় বিজেপি প্রার্থীর পোস্টার এবং পতাকা ছিঁড়ে দেওয়া হয়, মারধর করা হয় বিজেপি কর্মীদের। এলাকায় পুলিশ গেলে উত্তেজনা বাড়ে। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী। আমাদের বিজেপি ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার ছিঁড়ে এখানে আমাদের ছেলেদের উপর হামলা করে, আমাদের গ্রামের পাড়ার সাধারণ মানুষের উপর হামলা করে। কারা করেছিলেন? বিধান মাঝি, সঞ্জীব মুখার্জি মঞ্চল সভাপতি দাঁড়িয়ে থেকে এটা করেছে, খেলন শেখ, বাবুলাল শেখ, ভিলেজ পুলিশ দাঁড়িয়ে থেকে সব কাণ্ড শুরু করেছে। ওরা হয়তো ভয় পেয়ে মিথ্যা অভিযোগ করছে। যদি কেউ ছিঁড়ে থাকে বা ফেলে থাকে, জানবেন যে বিজেপির লোক, তারা আমাদের দলে ভিড়ে ছিল, ঝামেলা লাগানোর জন্য এটা করছে। তখন বিজেপির পায়ের তোলা মাটি নেই। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে কংগ্রেসের অফিস। অভিযোগ, বুধবার রাতে কংগ্রেস অফিসে নিজেদের পতাকা লাগিয়ে দেয় বিজেপি। এ নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে অশান্তি। এক বিজেপি কর্মী সেই পতাকা খুলতে গেলে শুরু হয় হাতাহাতি। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। উত্তর 24 পরগনার বনগাঁ উত্তর বিধানসভা আসন। এখানকার বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া এদিন সকালে প্রচার করেন সুভাষপল্লীতে। অভিযোগ, কয়েকজন তৃণমূল কর্মী তাদের বাধা দেন, এতে উত্তেজনা ছড়ায়। রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী। বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল। নিউজ 18 বাংলা।